আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। একটু রেসপন্স করেন প্লিজ। আপনারা কি বলছেন? ওকে। তো আজকে মোস্ট প্রবাবলি আমাদের বিজিটির লাস্ট ক্লাস হবে। আজকে চেষ্টা করবো বিজিটি শেষ করে দেওয়ার। তো আপনাদের জন্য যেটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে নেক্সট যেদিন আমাদের থাকবে, অফলাইন ক্লাস থাকবে, সেদিন হচ্ছে আমাদের ইয়ার উপর ভিজিটির উপর আমাদের সিটি 4 হবে, লাস্ট যে সিটটা। ঠিক আছে? আর আপনাদের খাতাটা এখনো কাটি নাই, ভার্সিটির খাতাটা। সেটা হয়তো আগামী শুক্রবার বা শনিবার দিকে কেটে নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে? স্যার আমাদের সিটি কি নেক্সট উইকে পড়বে? হ্যাঁ, আজকে ভিজিট শেষ করে দিব ইনশাল্লাহ। নেক্সট উইকে যদি আমাদের অফলাইন ক্লাস হয় তাহলে আমরা নেক্সট উইকে অফলাইন সিটিটা দিয়ে নিব, লাস্ট সিটিটা। স্যার যদি ফ্রাইডেতে ক্লাস হয় তাহলে ফ্রাইডেতে নিয়েন না, এর পরের উইকে নিয়েন। কেন ফ্রাইডেতে আপনাদের কি কোনো প্রোগ্রাম আছে? না স্যার, মানে যেসব এই এক্সাম গুলো হয় নাই আগের ফ্রাইডেতে, এটা এই ফ্রাইডেতে হবে, তো অনেকগুলা এক্সাম পড়ে যায়। ওকে, ঠিক আছে। যেহেতু আমাদের এখনো হাতে হাতে আমাদের আরো 3 উইক আছে, রাইট? জি মানে স্যার। তার মানে আমাদের আর আজকের ক্লাসের পরে 5টা ক্লাস আছে। ওকে, ঠিক আছে। এই ফ্রাইডেতে যদি অফলাইন ক্লাস হয় তাহলে নিব না। আর এরপরে যেদিন আশা করি বাকি 4টা ক্লাসের মধ্যে তো আশা করি একটা ক্লাস অফলাইন থাকবে, সেদিন হচ্ছে নিব। আসলে জিনিসটা একটু অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়, আসলে যে পরে অফলাইন ক্লাস কবে হবে না হবে। তবে হোপফুলি পাবো আরেকটা অফলাইন ক্লাস, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তখন আরেকটা নিয়ে নেব। আর যদি নিতে না পারি তাহলে হতেছে 3টার মধ্যে 2টা কাউন্ট করবো, আপনাদের যে 3টা সিটি নেই। ঠিক আছে? স্যার যে আমাদের হচ্ছে সিলেবাসটা সেম থাকবে বিজিটি, সিলেবাস সেম থাকবে বলতে? মানে স্যার হচ্ছে পরে যদি সিটি নেন তাহলে তো বিজিটির উপর নিবেন, তখন তো আর সিমোস অ্যাড হবে না, তাই না? না, না, না। মানে জি, সিটি যেদিন নিব তার আগে হতে যতটুকু পড়াইছি অতটুকু ইনক্লুডেড থাকবে। যদি এরকম, সম্পূর্ণটা কিন্তু include হ্যাঁ, থাকবে। যদি জি এরকম স্যার। হয় যে একদম লাস্ট ক্লাসে গেছি তাহলে হচ্ছে তার মধ্যে বিজিটি সিমস ওপেন যদি পড়ায় ফেলি তাহলে বিজিটি সিমস ওপেন সেটাও ইনক্লুডেড থাকবে। ঠিক জি আছে? স্যার, থ্যাংক Okay. জি স্যার। এটা বেসিক্যালি মানে আমার কিছু না, আমার যায় আসে না আর কি, যে শুধু বিজিটির উপর নেই আর শুধু সিমসের উপর নেই। এটা আপনাদের ভালোর জন্য, কারণ নর্মালি স্টুডেন্টরা হচ্ছে সিটি ছাড়া পড়ে না। তো আমি যদি এরকম হয় যে লাস্ট ক্লাসে সিটি নিয়েছি, শুধু বিজিটির উপর সিটি নিয়েছি, তাহলে দেখা যাবে আপনারা শুধু বিজিটি পড়ে আসছেন কিন্তু সিমস ওপেন পড়ে নাই, তখন আপনাদের ফাইনালে প্রবলেম হবে। বুঝতে পারছি? এটা আপনাদের ভালোর জন্যই আর কি। স্যার সিমোস আর অটন পর্যন্ত আমাদের লাস্ট না সিলেবাস, নাকি আরো আছে? না, আমাদের বিজিটি পরে আর 2টা টপিক বাকি আছে, একটা হচ্ছে সিমস আর একটা ওপেন। আচ্ছা ওকে, আর কারো কোনো কোয়েরিজ? আপনারা এমনিতে বিজিটি পড়া শুরু করছেন মনে হয় না, না? স্যার আজকের থেকে শুরু করব। স্যার ওকে। করছি স্যার একটু একটু। আপনার হতেছে একটু একদিন একটা টাইম নিয়ে একদিন মোটামুটি 6-7 ঘন্টার জন্য বসবেন। তার মধ্যে 3-4 ঘন্টা ভিডিও লেকচার গুলা দেখবেন, 2x স্পিডে দেখিয়েন তাহলে তাড়াতাড়ি হবে। তারপরে হতেছে আর 2-3 ঘন্টা হচ্ছে অঙ্ক করেন। একটা দিন টানা পড়ে এই যতটুকু পড়াইছে অতটুকু শেষ করে দিন। ঠিক আছে? জি স্যার, অবশ্যই। তো আমরা শুরু করি। এটা কই গেল? তো আমাদের হচ্ছে আমরা মোস্ট প্রবাবলি এই এক্সাম্পলটা করছি, রাইট? এক্সাম্পল, এটা কত নম্বর? মোস্ট প্রবাবলি যে এইটা করা হয়েছে আপনাদের। আপনাদের কারো যদি ক্লাস নোট থাকে একটু কনফার্ম করেন যে আমাদের এখান থেকে শুরু করার কথা আজকে মনে হয়। ওকে। তো আমি ধরে নিচ্ছি এই পর্যন্ত হয়েছে। আসলে 2টা সেকশন একটু মিসম্যাচ থাকে, তো এই কারণে আসলে মনে থাকে না। আপনারা কেউ যদি ক্লাস নোট তুলে থাকেন একটু কাইন্ডলি জানান যে কতটুকু পড়াইছি লাস্ট ক্লাসে।
বলছিলেন 5.2 থেকে পড়াতে। 5.2 5.2 তো অনেক আগে শেষ হয়েছে স্যার। স্যার মানে 5.5 হ্যাঁ 5.5 থেকে পড়ানোটা। ওকে, তো আমাদের 5.5 এটা করার আগে আমরা হতেছে আগের বেসিক যে স্টেপ গুলা সেগুলো হালকা একটু রিভিউ করে আসি যাতে আপনাদের একটু মনে পড়ে। তো আমাদের স্টেপ গুলো কি ছিল? আমাদের স্টেপ গুলো ছিল হতেছে আমাদের সবার প্রথমে কি করতে হবে, আমাদের যে সার্কিটটা দেওয়া আছে সেই সার্কিটটা ভালো মতো অ্যানালাইসিস করতে হবে, করে আমাদেরকে দেখতে হবে যে কোথায় কোন ভোল্টেজ গুলো দেওয়া আছে। ঠিক আছে, আমাদের যেটা বিজিটি আছে সেই বিজিটির ইমিটার বেস জাংশনের ডিরেক্ট ভোল্টেজ গুলো দেওয়া আছে ইমিটার বেস কালেক্টরে, নাকি ওদের সাথে রেজিস্ট্যান্স কানেক্ট করে দেন আমাদের ভোল্টেজ গুলো দেওয়া আছে, সেটা ফার্স্ট আমাদেরকে নোটিস করতে হবে। তারপরে আমাদের উপরে যে স্টেটমেন্ট গুলো দেওয়া থাকবে সেগুলো আমাকে পড়তে হবে, পড়ে তারপরে হচ্ছে আমাদের প্রথমেই যে ডিসিশন নিতে বের করতে হবে যে আমাদের এটা হচ্ছে কি, এটা হতেছে এনপিএন এনপিএন নাকি হতেছে আমাদের এটা পিএনপি। এই ডিসিশনটা একদম খুব ক্রুশিয়াল। ঠিক আছে, এটা নেওয়ার পরে তারপর হচ্ছে আমরা পরের স্টেপ গুলোতে যাব। তো আমরা যদি দেখার পরে যদি দেখি আমাদের ভিবি কন্ট্যাক্টিং দ্যাট মানে কি, আমাদের যদি এনপিএন হয়, এনপিএন এ হচ্ছে আমাদের কি ভিবি ইজ গ্রেটার দেন যদি হয় হচ্ছে আমার ভিই, তাহলে হতেছে আমাদের এনপিএন এ হতেছে ভিবি কন্ডাক্টিং, আর পিএনপি তে তো ভাইস ভার্সা। আমাদের পিএনপি তে হতেছে আমাদের ভিবি লেস দেন হতে হবে কি ভিপি কন্ডাক্টিং হওয়ার জন্য। তাহলে আমরা এটা বলবো তখন হতেছে আমাদের ভিবি কি কন্ডাক্টিং। যদি ভিবি কন্ডাক্টিং হয় তাহলে হতেছে আমরা তখন ভিবি এর জন্য দুইটা কেসের জন্য আমরা কি ধরে নেব যে আমাদের ভিবি এর ভ্যালু হতেছে, ভিবি এর ভ্যালু হচ্ছে 0.7, পিবি এর ভ্যালু হচ্ছে কত 0.7। তো 0.7 ধরে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা যদি দেখব যে আমাদের ভিসিইটা স্যাচুরেশন যদি মোডে থাকে তাহলে হচ্ছে আমরা কত ধরে নেব 0.2, আর যদি হচ্ছে আমাদের অ্যাক্টিভ মোডে থাকে ভিসিই যদি স্যাচুরেশন মোডে থাকে তাহলে হচ্ছে আমরা এই ভোল্টেজটা ধরে নেব হচ্ছে 0.2, আর এটা যদি আমাদের অ্যাক্টিভ মোডে থাকে তাহলে হচ্ছে আমরা ধরে নেব এটা হচ্ছে কত 0.3। এটা আসলে ভ্যারি করে, এটা কখনো কখনো অ্যাক্টিভও 0.2 ধরে করে, তো এটা আসলে অঙ্ক টঙ্ক ভ্যারি করবে। তো এটা আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করেই বুঝে যাবো যে আসলে কখন আমাকে 0.2 ধরতে হবে আর কখন 0.3 ধরতে হবে। তো ভিসি হচ্ছে যদি স্যাচুরেশন থাকে তাহলে আমরা 0.2 ধরবো। ওকে, তাহলে আমাদের এই ভ্যালুটা ধরে আমরা সর্বপ্রথম অঙ্কটা কি করব, আমরা ধরে নিব যে অঙ্কটা অ্যাক্টিভ মোডে দেওয়া আছে। অ্যাক্টিভ মোডে দেওয়া থাকলে আমরা কোন সূত্রটি ইউজ করব, আমরা সূত্রটি ইউজ করব হচ্ছে আমাদের বেসিক্যালি আইসি বাই আইবি ইজ ইকুয়ালস টু কি, আইসি বাই আইবি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের বিটা। এই সূত্রটি ইউজ করে আমাদের হচ্ছে অ্যাক্টিভ মোডে বিভিন্ন নোডের ভোল্টেজ এবং হচ্ছে ব্রাঞ্চের কারেন্ট গুলো বের করব। বের করার পরে আমরা দেখব আমাদের ভিসিবির ভ্যালু কত, মানে হচ্ছে আমরা কালেক্টরের ভোল্টেজ আর হচ্ছে বেজের ভোল্টেজটা বের করে দেন হচ্ছে ওই দুটার বিয়োগফল করব, ওই দুটার বিয়োগফল করে দেন হচ্ছে আমরা ভিসিবির ভ্যালুটা বের করব। ভিসিবির ভ্যালু বের করার পরে আমরা এখন এই যে প্রথমে অঙ্কটা কি মোডে করছি বলেন তো, প্রথমে অঙ্কটা করছি হচ্ছে অ্যাক্টিভ মোডে। তো অ্যাক্টিভ মোডের জন্য আমাদের এনপিএন যদি হয়, তাহলে হচ্ছে আমাদের ভিসিবির ভ্যালু কত হতে হয়, গ্রেটার দেন -0.4, গ্রেটার দেন -0.4, গ্রেটার দেন -0.4 তুলনা করব, যদি হয় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। আর যদি এটা পিএনপি হয় তাহলে হচ্ছে আমরা তুলনা করব হচ্ছে ভিসিবির ভ্যালুটা হচ্ছে আমাদের লেস দেন 0.4। আমাদের কিন্তু এই ভ্যালুটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন চেকিং। এনপিএন এর জন্য ভিসিবির ভ্যালু হচ্ছে -0.4 এর চেয়ে বড় হতে হবে, আর পিএনপির জন্য হচ্ছে 0.4 এর চেয়ে ছোট হতে হবে। এখানে কিন্তু একটা মাইনাস আছে, এখানে কিন্তু মাইনাস নেই, এটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, যদি হয় তাহলে তো আমাদের কন্ডিশনটা ফুলফিল হইলো, তাহলে হচ্ছে আমরা এই অঙ্কটা কি হিসেবে করছিলাম, আমরা হচ্ছে অ্যাক্টিভ মোড হিসেবে অ্যাজাম্পশন করে করছিলাম। তাহলে হচ্ছে আমাদের অ্যাক্টিভ মোড ঠিক আছে, আমাদের আর অঙ্ক করা লাগবে না, টাস্ক কমপ্লিট। কিন্তু যদি আমাদের এই কন্ডিশনটা ফুলফিল না হয় তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, তাহলে হচ্ছে আমাদেরকে আবার স্যাচুরেশন মোড ধরে অঙ্কটা করতে হবে, এবং স্যাচুরেশন মোডের জন্য আমাদের এই সেম প্রসিডিউর ফলো করে আবার যাইতে লাগবে। তো শুধু পার্থক্য কি, যদি আমাদের এইটা অ্যাক্টিভ মোডে থাকে এটা আমরা হচ্ছে 0.3 ধরে করব, স্যাচুরেশন মোডে এই জিনিসটা কত 0.2 ধরে করব।
করার পরে আমরা হচ্ছে কি করব, এবার এটা স্যাচুরেশন আছে কিনা এইটার জন্য হচ্ছে আমাদের যে টেস্ট সেটা হচ্ছে কি, আমরা গতদিন আলোচনা করছি যে বিটার ভ্যালু যে 50 থেকে 100 দেওয়া থাকে, 50 থেকে 100 দেওয়া থাকে, সেটা হচ্ছে আমাদের নর্মালি কি মোডে দেওয়া থাকে, একডি মোডে দেওয়া থাকে। আর আমাদের যখন স্যাচুরেশন মোডে যায় তখন আমাদের আইসি বাই আইবি এটাকে বলা হয় হচ্ছে আমাদের বিটা ফোর্সড। বিটা ফোর্সড, এই বিটা ফোর্সটা হচ্ছে আমাদের এই নর্মাল যে হচ্ছে বিটাটা থাকে সেই বিটা থেকে কম হয়। তো আমাদের এটা স্যাচুরেশন আছে কিনা এটা বোঝার জন্য টেস্টটা হচ্ছে এটা, যে আমাদের বিটা ফোর্স বর্তমানে যে বিটাটা আছে সেটা আমাদের অ্যাক্টিভ রেঞ্জের চেয়ে কম কিনা। যদি কম থাকে তাহলে হচ্ছে স্যার আমাদের অঙ্কটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমাদের যদি বিটার হতেছে এই যে রেঞ্জ দেওয়া থাকে তাহলে আমরা বেসিক্যালি সেই রেঞ্জের লোয়েস্ট মানটার সাথে তুলনা করব। তো যদি কম থাকে তাহলে এটা আমার স্যাচুরেশনের মধ্যে কাজ করতেছে, তাহলে সমস্যা নেই। যদি স্টিল এই জিনিসটা হচ্ছে ইয়া না করে যে বিটা ফোর্সটা বিটার চেয়ে বড় হয়ে গেছে তাহলে হচ্ছে তখন আমাদেরকে অ্যাক্টিভ এর পরে স্যাচুরেশন যদি না হয় তাহলে হচ্ছে আমরা কিসে কাট অফ ধরে অঙ্কটা করতে হবে। এই হচ্ছে আমাদের বেসিক স্টেপ। তো এই স্টেপগুলো ফলো করে এখন হচ্ছে আমরা এক্সাম্পল 5.5টা লক্ষ্য করব। 5.5 আমরা প্রথমে লক্ষ্য করব কি, এখানে আমাদের বেজের সাথে হচ্ছে আমাদের ডিরেক্ট কত দেওয়া আছে, বেজের সাথে ডিরেক্ট আমাদের 6 ভোল্ট দেওয়া আছে। তাহলে হচ্ছে আমরা একটা একটা করে একটা করে একটা ইনফরমেশন গ্যাদার করব আর হচ্ছে আমরা একটা করে ইনফরমেশন লিখব। তাহলে হচ্ছে আমাদের পরে হচ্ছে যখন অঙ্ক করব তখন বিগার পিকচারটা পাওয়া সুবিধা হবে। তাহলে আমাদের 5.5 এ হচ্ছে আমরা প্রথমে কি পাইলাম, আমাদের ভি বেজ এর ভ্যালু কত, ভি বেজ এর ভ্যালু হচ্ছে আমাদের 6 ভোল্ট, 6 ভোল্ট। তারপরে আমরা এখানে দেখতেছি ইমিটারে ডিরেক্ট কি কোনো ভ্যালু পাবো ভোল্টেজ, না ইমিটারে ডিরেক্ট ভোল্টেজ আপাতত বলতে পারবো না। কালেক্টরে কি ডিরেক্ট ভোল্টেজ বলতে পারবো, না কালেক্টরে ডিরেক্ট ভোল্টেজ বলতে পারবো না। এখন আমাদের ডিসি ভোল্টেজ গুলো দেখা শেষ। সেকেন্ড স্টেপ কি, আমাদের এটা এনপিএন নাকি পিএনপি চেক করা। তো আমাদের, আমি আপনাদের শর্টকাটটা বলছিলাম যে আমাদের যে তীর চিহ্নটা থাকবে সেই তীর চিহ্ন সবসময় কোথায়, পি থেকে এন এর দিকে যায়, ঠিক আছে, পি থেকে এন এর দিকে। আর আমাদের ইমিটারে হইতেছে যে ভ্যালু, কালেক্টরে হইতেছে সেই ভ্যালু। তাহলে আমাদের এটা এনপিএন না পিএনপি, এটা হচ্ছে আমাদের এন পি এনপিএন। এনপিএন। তো এনপিএন যদি হয় তাহলে হতেছে এখন তারপরে এবার হতেছে আমরা কোশ্চেনে লেখা দেখতে যাবো যে কি কি বলা আছে। তো এখানে বলছে আমরা অ্যানালাইজ করতে চাই, আমরা কি করতে চাই, আমরা হতেছে সবগুলা নোডের ভোল্টেজ আর সবগুলা ব্রাঞ্চের কারেন্ট গুলা বের করতে চাই। এখন আমাদের কি বলা আছে, এটা আগের কোন একটা অঙ্কের সাথে মিল আছে, সেটা আমাদের এখন মাথা ব্যথা না। আর একটা জিনিস দেওয়া আছে যে আমাদের বিটা সবসময় মানে অ্যাটলিস্ট 50, তার মানে আমাদের এখানে বিটা মিনিমামের ভ্যালু কত দেওয়া আছে, বিটা মিনিমামের ভ্যালু দেওয়া আছে হতেছে 50। 50। আপনি আমাকে একটু 2 মিনিট একটু টাইম দেন। ওকে, আমি আবার চলে এসেছি। তো এইখানে হচ্ছে আমাদের বিটা, আমার কথা তো শোনা যাচ্ছে রাইট? হ্যালো, জি স্যার। স্যার কথা শোনা যাচ্ছে। কই গেলাম? তো আমরা হতেছে এখানে বিটা মিনিমামের ভ্যালুটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের কত, 50। তো আমাদের এখন কোশ্চেন পড়া শেষ। তো কোশ্চেন পড়া শেষে এখন হতেছে আমরা এই যে কিছুক্ষণ আগে যে স্টেপ গুলো শিখছি সেই স্টেপ অনুযায়ী এখন হতেছে অঙ্কটা সলভ করবো, ঠিক আছে। তো আমরা হতেছে সার্কিটটা এঁকে নেই। তো সার্কিটটা আমাদের এখানে কি আছে, আমাদের এখানে হতেছে 4.7 কিলো ওহম, তারপর হতেছে আমাদের
প্রবলেম করতেছে। তারপর এখানে গ্রাউন্ড, তারপর এখানে আমাদের 6 ভোল্ট। তো সবার প্রথমে আমরা কি ধরবো? সবার প্রথমে আমরা অঙ্কটা করা শুরু করব কি অ্যাক্টিভ মোডে। অ্যাক্টিভ মোডে ধরে করা শুরু করব। তো অ্যাক্টিভ মোডের জন্য আমরা কি করব? অ্যাক্টিভ মোডের জন্য হতেছে আমাদের কি করতে হবে? আমাদের এই যে ভিবিই এই ভ্যালুটা কত ধরতে হবে বলেন তো? ভিবিই হচ্ছে আমাদের কত? 0.7 ধরতে হবে। তো ভিবিই যদি 0.7 হয় তাহলে হতেছে আমাদের এখানে ভিবির মান ভিবিই সমান কত? ভিবি মাইনাস ভিই ইজ ইকুয়ালস টু 0.7। ভিবি মাইনাস ভিই সমান হচ্ছে আমাদের 0.7। তাহলে আমাদের এখানে আবার কি দেওয়া আছে? ভিবির মান হচ্ছে 6 আর ভিইর মানটা হচ্ছে আমরা বের করব। তাহলে হচ্ছে এখান থেকে আমরা কি বের করতে পারলাম? ভিইর মান হচ্ছে 6 মাইনাস 0.7 ইজ ইকুয়ালস টু 5.34। আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা এখন ভিই পাইছি, তার মানে আমাদের কি এই নোডের ভোল্টেজটা পাইছি, তাই না? এখন এই নোডের যদি ভোল্টেজটা পাই তাহলে আমার এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের কারেন্টের মান ভোল্টেজের মান জানা আছে। তাহলে আমরা এটার মধ্যে দিয়ে যে কারেন্ট, এটা আমাদের কি কারেন্ট? এটা হচ্ছে ইমিটারের সাথে কানেক্টেড, তার মানে আমাদের এই কারেন্টটা হতেছে আইই। তাহলে আমাদের আইই সমান কি হবে? আইই সমান হবে হচ্ছে ওহমস ল। এই দুইটা নোডের ভোল্টেজের ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের 5.3 মাইনাস 0 ডিভাইডেড বাই 3.3। এটা ক্যালকুলেশন করলে কিছু একটা ভ্যালু আসবে। তো আমি একটু দেখে নিই, এটা আসছে আমাদের কত আসে? 1.6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আই এর মানটাও পেয়ে গেলাম। এখন আই এর মানটা যদি পেয়ে যাই তাহলে আমাদের এখন বিটার ভ্যালু দেওয়া আছে। তাহলে বিটা থেকে আমরা কিসের ভ্যালু বের করব? আমরা হচ্ছে বেসিক্যালি যে আইসির ভ্যালু। তো আইসির সাথে আই এর সম্পর্ক কি? আইসি বাই আই ইজ ইকুয়ালস টু আলফা। তার মানে আমাদেরকে এখান থেকে আইসির মানটা যদি বের করতে চাই, আইসি ইজ ইকুয়ালস টু আলফা ইনটু আই, তাহলে আমাদের কি আলফার মানটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে আলফার মানটা আবার কি ছিল? আলফা ইজ ইকুয়ালস টু ছিল বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। তো বিটা প্লাস 1 যদি করি তাহলে হতেছে আমাদের এখানে আমাদের আইসি এটা কত আসে? একটু দাঁড়ান, ক্যালকুলেটরটা এটা আসে হচ্ছে 50/51। 50/51 আর আগেতে ছিল 1.6, তাহলে এটা আসে হচ্ছে অ্যারাউন্ড 1.568 বা 569 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আইসিটাও পেয়ে গেলাম। তার মানে আমাদের বেসিক্যালি এইটার মধ্য দিয়ে যেটা হচ্ছে আমাদের কারেন্ট, সে আইসিটাও পাইলাম। আর আমরা এখান থেকে কি পাবো? আইবি এর মানটা পাবো। আইবি সমান কত হয় বলেন তো? আইবি সমান হবে হতেছে আমাদের আইই মাইনাস আইসি। আইই মাইনাস আইসি সমান কত আসে? 1.6 মাইনাস 1.569। এটা আসে হতেছে 0.031 মিলি অ্যাম্পিয়ার। আর আমাদের লাস্টলি বের করতে হবে কি? লাস্টলি বের করতে হবে এই যে ভিসি। ভিসির মানটা হচ্ছে বের করি। তাহলে ভিসির মানটা হচ্ছে কিভাবে বের করব? এই যে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমাদের যদি কেভিএলটা করি তাহলে কেভিএল তো না, আমাদের হচ্ছে নিয়মটা তো আমরা শিখছিলাম দুইটা পয়েন্টের মধ্য দিয়ে। তো সেটা দিয়ে যদি করি তাহলে হচ্ছে আমাদের আসবে হতেছে উপরের ভোল্টেজটা ছিল হচ্ছে 10 ভোল্ট। তাহলে আমাদের 10 মাইনাস ভিসি ইজ ইকুয়ালস টু 4.7 ইন্টু আইসি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে ভিসির একটা মান পাবো। তো ভিসির মানটা আমি বই থেকে লিখে দিই, সেটা আসে হচ্ছে 2.48 ভোল্ট। তাহলে আমরা হতেছে আপাতত অ্যাক্টিভ মোড কনসিডার করে আমরা হতেছে কি সবগুলা কারেন্ট আর সবগুলা ভোল্টেজ বের করলাম। তারপরে আমাদের লাস্ট কাজটা কি বলেন তো? লাস্ট কাজটা হতেছে আমাদের কন্ডিশন চেকিং দেওয়া যে আমাদের এটা হইলো কিনা। তাহলে কন্ডিশনটা আমাদের কি ছিল? আমাদের এটা এনপিএন এর জন্য কন্ডিশনটা ছিল হতেছে আমাদের ভিসিবির ভ্যালু সমান কত আসে? ভিসি মাইনাস ভিসি সমান কত আসছে? আমরা 2.48 পেয়েছি। ভিবির মান কত আসছে? ভিবির মান আসছে হচ্ছে কত? 6 দেওয়া ছিল। তাহলে এই মানটা কত আসে? 2.48 মাইনাস 6, এটা আসে হতেছে -3.52।
কিন্তু দেখেন আমরা হচ্ছে আমি কন্ডিশনটা কি বলে আসছি যে আমাদের যদি এটা ঠিক থাকতে হয় তাহলে আমাদের কন্ডিশনটা আমাদের ভিসিবির ভ্যালু 0.4 এর চেয়ে বড় হইতে হবে। ভিসিবির ভ্যালু 0.4 এর চেয়ে বড় হইতে হবে। তো আমরা কি পাইলাম? এটা কি 0.4 এর চেয়ে বড় পাইছি? এটা কি -0.4 এর চেয়ে বড়? না। তাহলে আমাদের অঙ্কটা এটা আর কি অ্যাক্টিভ মোড, এটা অ্যাক্টিভ মোডে নাই। নট ইন অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোড। বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের এটা আর অ্যাক্টিভ মোডে নাই। তাহলে অ্যাক্টিভ মোডে যদি না থাকে তাহলে হচ্ছে আমাদের এবার চেক করতে হবে, এই যে এখানে বলে দিচ্ছে যে আমাদের এখানে আর অ্যাক্টিভ মোডে নাই। তো আমাদের হচ্ছে এখন এটা চেক করতে হবে এটা কি স্যাচুরেশন মোডে আছে কিনা। তো এই পর্যন্ত কি সবাই বুঝছি? বুঝলে একটু ইয়েস লিখি প্লিজ, কারণ এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। আপনাদের আগেও এই সিমিলার অঙ্কই করাইছি, কিন্তু হতেছে আগে হতেছে আমরা এই কন্ডিশন চেকিং এ যাইতাম না। আপনাদের এই অ্যাক্টিভ মোড ধরে আমরা হতেছে এই পর্যন্ত সবগুলা নোড ভোল্টেজ আর কারেন্ট বের করছি। আমরা কিন্তু বিজিটি ডিসি অঙ্ক অলরেডি করছি 2-3 দিন ধরে। তো ওইখানে কিন্তু আমরা এই পর্যন্ত থেমে যাইতাম, আমরা আর কন্ডিশন চেকিং করতাম না। কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী আমাদের বেসিক্যালি প্রতিবারই কন্ডিশনটা চেক করতে হবে। তো এই পর্যন্ত কি সবাই বুঝছি? বুঝলে একটু ইয়েস লিখি প্লিজ। সবাই একটু রেসপন্স করেন। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখান পর্যন্ত করার পরে আমরা সবগুলো নোড ভোল্টেজ বের করলাম। দেন হতেছে আমরা কন্ডিশন চেকিং করলাম। কন্ডিশন চেকিং করে দেখলাম যেটা আমাদের অ্যাক্টিভ মোডে নাই, তাহলে হচ্ছে আমরা এখন কি চেক করব? আমরা চেক করব যে এটা এখন স্যাচুরেশন মোডে আছে কিনা, এই অনুযায়ী আমরা চেক করব। তো স্যাচুরেশন মোডের জন্য চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে বলেন তো? স্যাচুরেশন চেক করার জন্য আগের মতোই হতেছে আগের প্রসিডিউর অনুযায়ী আমাদের হতেছে এই যে ভিই এর ভ্যালু তো আগের মতোই, যে আমাদের ভিই এর ভ্যালুটা আগে যেটা আছে সেটাই ধরবো। সেটা কত? 6 মাইনাস 0.7 ইকুয়ালস টু 5.3 ছিল। এই যে এই জায়গাটায় যে কাজটা করে আসছি, এই জায়গাটায় যে কাজটা করে আসছি সেই কাজটাই আবার থাকবে। তবে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য ছিল হচ্ছে আমরা আগেরবার আইসি বের করে ভিসি বের করছি। হুম, কিন্তু এখন আমাদের এটা করা যাবে না। আমরা যখন স্যাচুরেশন মোড নিয়ে কাজ করব তখন হতেছে আমাদের সবসময় ভিসিই স্যাচুরেশন ইজ ইকুয়ালস টু 0.2 এই ভ্যালুটা ইউজ করে কাজ করতে হবে। ঠিক আছে? এটা কখনো কখনো 0.3ও দেওয়া থাকতে পারে। তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যাচুরেশন যখন থাকবে তখন আমরা এটা 0.2 ধরে অঙ্কটা করব। ঠিক আছে? তাহলে এখন হচ্ছে এই জায়গা থেকে আগেরটার সাথে পার্থক্য তৈরি হবে। আগেরবার আমরা কিন্তু ভিসি 0.2 ধরে কাজ করি নাই। আমরা হচ্ছে এই অ্যাক্টিভ মোড যেহেতু আছে, তাহলে অ্যাক্টিভ মোডে যে দুইটা সূত্র আছে, যে আইসি ইজ ইকুয়ালস টু আইসি বাই আই ইজ ইকুয়ালস টু আলফা, আইসি বাই আইবি ইজ ইকুয়ালস টু বিটা, এটা কিন্তু অ্যাক্টিভ মোডের জন্য প্রযোজ্য। সেই দুটো সূত্র ধরে দেন হচ্ছে আমরা আইসি বের করে তারপরে হচ্ছে আমরা ভিসি বের করছি। এবার হচ্ছে আমাদেরকে উল্টা কাজটা করতে হবে। এইবার হচ্ছে আমাদেরকে ভিসি এর ভ্যালুটা ধরতে হবে, সেইখান থেকে আমাদের আইবি আর আইসি বের করতে হবে, তারপরে এখান থেকে আমাদের বিটা ফোর্সড বের করতে হবে, তারপরে হচ্ছে আমরা কিসে যাব? কন্ডিশন চেকিং যাব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রাফ আউটলাইন, আমরা আসলে কি করতে যাচ্ছি এবং দুইটা প্রসিডিউরের মধ্যে পার্থক্যটা। এখন আমাদের যদি ভিসি এর মান হচ্ছে কত হয়? 0.2 হয়, তো ভিসি সমান কি? ভিসি মাইনাস ভিই, এটা সমান কত আসতেছে? 0.2। তাহলে আমরা কিন্তু ভিই এর মানটা অলরেডি পেয়ে গেছি। তাহলে আমাদের ভিসি সমান কত হচ্ছে? 0.2 প্লাস 5.3, তার মানে আমাদের আসতেছে হচ্ছে 5.5 ভোল্ট। ওকে, তো 5.5 ভোল্ট যদি হয় তাহলে হচ্ছে আমাদের আপনাদের জন্য একটু বড় করি, এই যে এই রেজিস্ট্যান্সটা যেটা আছে, এই রেজিস্ট্যান্সটা তাহলে এই যে এই নোডের ভোল্টেজটা হতেছে কত? 5.5। তাহলে এই রেজিস্ট্যান্সের জন্য আমি যদি কারেন্টটা বের করতে চাই সেটা হচ্ছে আমাদের কি? আইসি। তাহলে আমাদের আইসি সমান কত হবে? আইসি সমান হবে হচ্ছে 10 মাইনাস 5.5 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 4.7। তো বইয়ে ক্যালকুলেশনটা করে দেওয়া আছে, তো আমি ডিরেক্ট মানটা ইউজ করি। তো এই মানটা আসে হতেছে আমাদের কত?
0.96 মিলি অ্যাম্পিয়ার, 0.96 মিলি অ্যাম্পিয়ার। আর আমাদের আইই যেটা, আইইটা হচ্ছে তো আগের মতোই বের করব। এই যে এখানে তো আমরা বের করে রাখছি আই এর মানটা, সেটা কত ছিল 1.6 মিলি অ্যাম্পিয়ার। তো এটা আইইটা হতেছে আমাদের কত 1.6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন আমরা আইবিটা কিভাবে বের করব? আমরা কেসিএল যেটা শিখছিলাম সেই সূত্রটা দিয়ে আমরা আইবিটা বের করব। আইবি সমান কত ছিল আমাদের? কেসিএল আইই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। তাহলে আমাদের আইবি সমান হতেছে আইই মাইনাস আইসি। তো এটা করলে মানটা আসে, মানটা ডিরেক্টলি দেখে নিই, সেটা আসে কত .64 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা এখন আমরা এই জিনিসটা বের করা শেষ, যে আইবি আর আইসি দুইটা বের করা শেষ। এখন আমরা কি বের করব? আমরা বের করবো হচ্ছে বিটা ফোর্সড। তাহলে বিটা ফোর্সড সূত্রটা কি ছিল আমাদের এখানকার আইসি বাই আইবি। তাহলে সেই মানটা আইসির মান আসে হচ্ছে 0.96, আইবির মান আসে 0.64। দুটো ক্যালকুলেশন করলে এটা মান আসে হচ্ছে কত 1.5। এখন আমাদের কন্ডিশনটা কি ছিল স্যাচুরেশনের জন্য? কন্ডিশনটা ছিল হতেছে যে বিটা ফোর্স লেস দেন বিটা হতে হবে, বিটা ফোর্স লেস দেন বিটা হতে হবে, মানে বিটা মিনিমাম অ্যাকচুয়ালি। বিটা যদি রেঞ্জ দেওয়া থাকে আমাদের বিটা মিনিমাম হতে হবে। তো আমাদের বিটা মিনিমাম কত দেওয়া ছিল? বিটা মিনিমাম ছিল হচ্ছে 50। তাহলে হচ্ছে আমাদের এই মানটা অবশ্যই বিটা মিনিমাম চেয়ে কম। তার মানে আমাদের স্যাচুরেশন যে অ্যাজাম্পশনটা আছে, স্যাচুরেশন সেই অ্যাজাম্পশনটা আমাদের ঠিক আছে। তাহলে আমাদের অঙ্ক আর আগাইতে হবে না। তারপরে হতেছে এখন আমাদের সব নোড ভোল্টেজ আর কারেন্ট ভোল্টেজ মনে হয় আশা করি বের করছি। ভিবি তো দেওয়া আছে, ভিসি হচ্ছে, আইসি আইবি আই তিনটা বেরোছে। তাহলে আমাদের এই পর্যন্ত এখানে অঙ্কটা শেষ। কে কে বুঝি না একটু হ্যান্ড রেজ করি, সে জায়গাটা আরেকবার একটু বুঝাই দেই। আমরা কি সবাই বুঝছি অঙ্কটা? বুঝলে একটু ইয়েস লিখি। ঠিক আছে, তাহলে আমি পরের অঙ্কে যাই। তাহলে এই অঙ্কে আমরা যে নতুন যে জিনিসটা শিখলাম সেটা হতেছে, প্রথমে আমরা এই আগের বারে যে অঙ্কগুলো ছিল সেই আগের বারে অঙ্কগুলোর মধ্যে হতেছে আমরা অ্যাক্টিভ মোডের মতো করে অঙ্কটা করব। করার পরে হইতেছে একবার কন্ডিশন চেক করব যে আমাদের অ্যাক্টিভ মোডে কন্ডিশনটা ফুলফিল করতেছে কিনা, ফুলফিল করতেছে কিনা। না হলে আমরা স্যাচুরেশনে যাব। স্যাচুরেশনের জন্য আমাদের অ্যাক্টিভ মোডে কি করি? অ্যাক্টিভ মোডে আগে আইসি বের করি, তারপর সেই আইসি দিয়ে ভিসি বের করি। স্যাচুরেশন উল্টাটা করতে হবে, আমাদের ভিসিটা আগে বের করতে হবে, তারপর সেটা অনুযায়ী আইসি করতে হবে, তারপরে বিটা করে দেন কন্ডিশন চেকিং। তো এই আউটলাইনটা সবাই একটু মনে রাখবে, মানে ম্যাথের এই স্টেপটা একটু সবাই মনে রাখবে যে এটার পর এটা করতে হবে। ঠিক আছে, এগুলো আসলে করতে প্র্যাকটিস করতে করতে আপনাদের কাইন্ড অফ আয়ত্ত হয়ে যাবে। কিন্তু পরীক্ষার হলে যদি আপনারা যদি এটা চিন্তা করতে যান যে আসলে এখন কোনটার পর কোনটা করবো, তাহলে কিন্তু তখন ঝামেলায় পড়বেন। ঠিক আছে, তো অনেক বেশি প্র্যাকটিস করে করে এই স্টেপ গুলো হচ্ছে আয়ত্তে নিয়ে আসবেন। তারপরে আমরা এখন 5.6 করব। তো আমাদের বেসিক স্টেপ আগের মতোই, সবার প্রথমে আমরা সার্কিট দেখব, তারপরে সার্কিট দেখার পরে হতেছে আমরা অঙ্ক টঙ্ক করব। তো সার্কিটে আমরা প্রথমে দেখতে পারতেছি আমাদের ভিবিটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করা, তার মানে আমাদের ভিবির মানটা হচ্ছে 0 ভোল্ট। তারপরে আমরা ভিই এর মানটা যা পারতেছি না, ভিসি এর মানটাও পারতেছি না, তাহলে আপাতত আর কিছু জানার দরকার নেই। তারপরে দেখি কোশ্চেনে কোনো ইনফরমেশন আছে কিনা। কোশ্চেনে জাস্ট বলছে সবগুলা নোড ভোল্টেজ আর কারেন্ট বের করো, কোশ্চেনেও কোনো ইনফরমেশন নেই। তাহলে এখন তারপরে আমরা অঙ্কটা শুরু করার আগে একটা জিনিস চেক দিব, এটা এনপিএন না পিএনপি। এটা আমরা দেখতেছি এনপিএন, এনপিএল। এনপিএন। তাহলে আপনারা শুধুমাত্র মনে হয় এতক্ষণ পর্যন্ত এনপিএন না পিএনপি এটাই ভালো মতো বুঝছেন। যখন এনপিএন আসে তখন সবাই মোটামুটি রেসপন্স করেন দেখি। আচ্ছা ঠিক আছে, এবার হতেছে আমরা পরের স্টেপে যাই। তাহলে এখন হতেছে আমাদের ধীরে ধীরে প্রথমে কি ধরতে হবে, প্রথমে আমরা আগে সার্কিটটা এঁকে নিই। তো আমাদের এখানে হচ্ছে 10, এটা হতেছে 4.7, এটা হচ্ছে 3.3, এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড গেল। তাহলে এখন হতেছে আমাদের অ্যাক্টিভ মোডের জন্য আমরা প্রথমে কি ধরে নেই বলেন তো?
অ্যাক্টিভে যখনই আমরা অ্যাক্টিভ বলে নিই তখন আমরা ভিবি সমান হতেছে 0.7 এটা ধরে নিই, ঠিক আছে। আর স্যাচুরেশনে কি ধরে নেই বলেন তো? স্যাচুরেশন ভিসি সমান হচ্ছে ধরে নিই কত জানি ছিল, ভুলে গেছি, 0.2। 0.4। না 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 0.4 না, 0.4 হচ্ছে এই যে এখানে কিন্তু বেশ কয়েকটা ভ্যালু আছে, এটা কিন্তু কনফিউজিং। আমি ভ্যালু গুলো আপনাদের একটু লিখে দিই, তালিকা করে দিই। যদি আমরা অ্যাক্টিভ মোড বলি, ঠিক আছে, অ্যাক্টিভ মোডের জন্য আমরা ধরবো হচ্ছে যে প্রথমে ভিবিই সমান হতেছে 0.7 ধরবো, তারপর অঙ্ক টঙ্ক করবো, করার পরে আমরা কন্ডিশন যখন চেক করব তখন হচ্ছে চেক করবো হচ্ছে ভিসিবি গ্রেটার দেন -0.4 কিনা, সেটা কিসের জন্য? এনপিএন এর জন্য, ঠিক আছে। এটাও হচ্ছে আমাদের এনপিএন এর জন্য। পিএনপির জন্য আমরা কি ধরবো জানেন? পিএনপির জন্য উল্টাটা, আমাদের ভিইবি সমান হচ্ছে আমরা 0.7 ধরবো, আর এটার সময় হচ্ছে আমরা কন্ডিশন চেকিং দিব হতেছে কি ভুলে গেলাম, ভিসিবি লেস দেন 0.4 কিনা, ঠিক আছে। এটাও কিন্তু পিএনপির জন্য। তো এই যে 0.4 0.7 এগুলা কিন্তু গুলাইলে হবে না, ঠিক আছে, এগুলা কিন্তু ঠিক করতে লাগবে। তারপর আমি লিখে দিতেছি আপনাদের সুবিধার জন্য। তারপরে হচ্ছে স্যাচুরেশনের জন্য আমরা কি করব? স্যাচুরেশনের জন্য আমরা প্রথমেই ধরে নেব যে ভিবি সমান হতেছে 0.7 আর ভিসিই সমান হতেছে 0.2। আমরা এই অ্যাক্টিভেও যদি দরকার পড়ে, সব সময় না কিন্তু, যদি দরকার পড়ে তখন ভিসির মান 0.3 ধরবো, বা কোনো কোনো জায়গায় দেখবেন এখানেও 0.2 ধরে করছে। তো এগুলো তো আসলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তো এটা আসলে খুব বেশি ঝামেলা করবে না। আপনার 0.3 0.2 ধরলেও কাছাকাছি ভালোই পাবেন, যাই হোক। তো আমরা স্যাচুরেশনের সময় এই দুটা ভ্যালু ধরে নিব, আর এটার সময় হচ্ছে আমরা কন্ডিশন চেকিং করব। এগুলো কিন্তু কিসের জন্য লিখতেছি? এটা লিখতেছি হচ্ছে এনপিএন, আর পিএনপির জন্য জাস্ট উল্টাই দিবেন। পিএনপির জন্য ভিইবি সমান হবে হচ্ছে 0.7, ভিইসি সমান হবে হচ্ছে 0.2, ঠিক আছে। তাহলে তারপরে হচ্ছে আমাদের যেটা কন্ডিশন সেটার সময় আমরা হচ্ছে আইবি আইসি এগুলো আইই বের করে আমরা হচ্ছে বিটা ফোর্স লেস দেন বিটা কিনা, এই জিনিসটা চেক করবো, ঠিক আছে। তো এই ভ্যালু গুলা গুলাবেন না। আচ্ছা, কই ছিলাম? তো এখানে ভিবি সমান হচ্ছে 0.7, তার মানে আমাদের এখানে ভিবি মাইনাস ভিই সমান হচ্ছে 0.7। তো ভিবির মান তো 0, তাহলে ভি এর মান আসলে হতেছে -0.7। ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে ভিইবি এর মান হতেছে -0.7, তাহলে আমরা এই মানটা পাইলাম। তারপরে হতেছে আপনাদের হতেছে যেটা বলি সেটা হতেছে উম এখানে একটু দাঁড়ান দেখি কি বলছে। আচ্ছা, এখানে একটু অন্য প্রসিডিউর হয়ে গেছে। তো ভিই হতেছে এখানে গেল, যাওয়ার পরে হতেছে আমাদের এইখানে কি করছে, একটু দাঁড়ান দেখি, প্রসিডিউর একটু দেখি। সিন্স পেজ ইট as 0 volts, emitters connect to roughly ground RE through RE limited to just connect করা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি যে প্রসিডিউর অঙ্কটা করতে যাচ্ছি সেই অঙ্কটা করতে গেলে অনেক লম্বা হবে। আচ্ছা, আমি তারপরে আপনাদেরকে প্রসিডিউরটা দেখাই দিই, কারণ পরীক্ষা হলে তো আপনারা শুরুতেই এত ছোট শর্টকাটে বুঝতে পারবেন না যে আমাদের এটা বেজ নাকি ইমিটার নাকি হচ্ছে সরি অ্যাক্টিভ মোড আছে না কাট অফে আছে। তো আমি হচ্ছে একদম আমাদের যেটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর ছিল সেই প্রসিডিউর অনুযায়ী অঙ্কটা করাই দিতেছি, ঠিক আছে। তো এইখানে আমরা তারপরে ভিই সমান হচ্ছে 0.7, তাহলে হচ্ছে আমাদের ভিই সমান যদি 0.7 হয়, ভিই কোনটা? এইটা। ভিই সমান হচ্ছে -0.7 আসছে, -0.7। এখন দেখেন তো ভিই সমান যদি -0.7 হয়, এই যে এই রেজিস্ট্যান্সের নিচে আসে হচ্ছে গ্রাউন্ড 0 ভোল্ট, উপরে আসে হচ্ছে -0.7, তাহলে কারেন্টটা এই নিচের দিকে যাবে নাকি উপরের দিকে যাবে বলেন দেখি? স্যার নিচের দিকে। নিচের দিকে কেন? কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে কি লো ভোল্টেজে যায়। এখানে নিচে এই যে নিচে 0 ভোল্ট বল। আর উপরে হচ্ছে -0.7, তাহলে এখানে এইটা হাই এটা লো না, তাহলে নিচ থেকে উপরের দিকে যাবে, তাই না? জি স্যার, ঠিক আছে। তার মানে আমাদের এইখানে চাচ্ছে হচ্ছে নিচ থেকে উপরের দিকে কারেন্ট যাওয়া।
কিন্তু আমাদের এনপিএন এ কি হয়, এনপিএন এ হচ্ছে বেস থেকে ইমিটারে কানেকশন যাওয়া। আমি দেখাই, বেস থেকে ইমিটার এই ডিরেকশনে কারেন্ট যাওয়া। তাহলে এই জিনিসটা কি এটা অ্যালাউ করবে অ্যাক্টিভ মোডে, বলেন দেখি? না স্যার। না। তার মানে আমরা এইখানে আমরা যখন আইইটা পাইলাম তখনই আমরা বুঝে যাইতেছি যে আমাদের বেসিক্যালি এটা অ্যাক্টিভ মোড না, নট অ্যাক্টিভ। বুঝে গেছি। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ কি ছিল? যদি এটা নট অ্যাক্টিভ হয় তাহলে সেকেন্ড স্টেপ ছিল কি? আমাদের স্যাচুরেশন চেক করা, তাই না? স্যাচুরেশন চেক করা। তো স্যাচুরেশনও যদি আমরা যাই তখনও আমাদের কয়টা জিনিস ধরতে হয়? ভিবি এর মান হচ্ছে 0.7, ভিসি এর মান হচ্ছে 0.2। তো স্টিল এখানে দেখেন ভিবি এর মান যদি 0.7 ধরি তাহলে আমাদের স্টিল ভিই এর মান হচ্ছে -0.7 আসতেছে। -0.7 হলে এইখানেও এইখানেও হতেছে আমাদের এই যে এই জায়গাটায় উপরের ডিরেকশনে কারেন্ট ফ্লো করাবে, উপরের ডিরেকশনে কারেন্ট ফ্লো করাবে। তাহলে স্যাচুরেশনে কি উপরের ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে হবে? এনপিএন এ এটা অ্যালাউড না। এনপিএন এ সবসময় কি হয়? এনপিএন এ সবসময় বেস থেকে ইমিটারে কারেন্ট ফ্লো করবে। এটা কিন্তু ওই যে আমরা যখন এটার ফিজিক্সটা দেখছিলাম যে আহ, কিভাবে কারেন্ট ফ্লো হতেছে তখন কিন্তু এনপিএন পিএনপি দুটোই পড়াই দিছি। তো ওইখানে আমাদের কি ছিল? আমাদের ইমিটার থেকে ইলেকট্রন যায় হতেছে বেজে। তাহলে আমাদের কারেন্ট সবসময় ফ্লো করবে বেস থেকে ইমিটারে। ঠিক আছে? তাহলে এটাও অ্যালাউ না। তাহলে আমাদের অ্যাক্টিভও হলো না, স্যাচুরেশন হলো না। বাদ থেকে কি? বলেন দেখি বাদ থেকে কি? কাট অফ। তাহলে হচ্ছে এইটা হচ্ছে ওই কন্ডিশনটা যেটা আমাদের অ্যাক্টিভও হবে না, স্যাচুরেশন হবে না। তাহলে হচ্ছে আমাদের কাট অফ। যদি আমাদের কাট অফ হয়ে যায় তাহলে কন্ডিশন কি বলছিলাম? আইবি, আইসি আর আইই তিনটাই হচ্ছে আমাদের কি? জিরো। তারপরে তাহলে আমরা এখন এখানে কারেন্ট গুলা পাইলাম। এখানেও আমার জিরো কারেন্ট যাচ্ছে, এখানেও হচ্ছে আমাদের কোনো কারেন্ট যাচ্ছে না, জিরো কারেন্ট যাচ্ছে। এখানেও আমাদের কোনো কারেন্ট যাচ্ছে না, জিরো কারেন্ট যাচ্ছে। তাহলে হচ্ছে আমাদের বেজের ভোল্টেজ কত? বেজের ভোল্টেজ জিরো। তারপর কালেক্টরের ভোল্টেজ হচ্ছে কত থাকবে? এইখানে জিরো কারেন্ট যাচ্ছে, তার মানে আমাদের এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই। ভোল্টেজ ড্রপ যদি না হয় তাহলে এই 10 ভোল্টটা এখানে চলে আসবে। সিমিলার ভাবে এখানে হতেছে আমাদের 0 ভোল্ট, তার মানে আমাদের এই রেজিস্ট্যান্সে কোনো ভোল্টেজ ড্রপ নাই। তার মানে আমাদের ইমিটার যেটা সেখানে হতেছে আমাদের এই 0 ভোল্টটা চলে আসবে। তাহলে এইভাবে হতেছে আমাদের ভিসি সমান হতেছে 10 ভোল্ট, ভিই সমান হতেছে 0 ভোল্ট, আর হতেছে ভিবি সমান হতেছে 0 ভোল্ট। এটা হতেছে আমাদের ফাইনাল অ্যান্সার। সবাই কি জিনিসটা বুঝছি? মানে আমাদের একদম প্রসিডিউর অনুযায়ী যদি আগাই, আমি শর্টকাটটাও শিখাবো, সমস্যা নেই। আমাদের প্রসিডিউরটা যদি আগাই তাহলে আমাদের কিভাবে বুঝলাম যে প্রথমে এটা অ্যাক্টিভ না, দেন স্যাচুরেশন না, তারপরে হচ্ছে কাট অফে গেলাম। সবাই বুঝছি? কেউ যদি না বুঝি একটা হ্যান্ড রেজ করি, আমি ওই জায়গাটা আবার বুঝাই দেবো। রেসপন্স করেন প্লিজ। স্যার আমরা তো ফার্স্টে অ্যাক্টিভ থেকে ধরে নিব হ্যাঁ যেহেতু হ্যাঁ হ্যাঁ, আমরা এই পরীক্ষা হলে এই প্রসিডিউরেই যাব। প্রথমে অ্যাক্টিভ ধরবো, তারপরে হচ্ছে অ্যাক্টিভের জন্য দেখবো যে জিনিসটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড না হয় তাহলে হচ্ছে স্যাচুরেশনে যাব, স্যাচুরেশনের জন্য চেক করবো ভ্যালিড কিনা। যদি ভ্যালিড না হয় তাহলে হচ্ছে লাস্টে হচ্ছে আমাদের কাট অফে যাব। ঠিক আছে? সবাই বুঝছি? কেউ রেসপন্স করতেছেন না, এটাকে আরেকবার বুঝাবো? আশিকুল হোসেন, আপনি বুঝছেন এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা একটু শর্টকাটটা দেখি যে শর্টকাটে বই এত শর্টে কিভাবে করলো, যেটা একদম ডিরেক্ট বলছে কাট অফ। সেটা হতেছে যে ওই যে মনে করে দেখেন আমরা হতেছে একটা ছক পড়ছিলাম, সেই ছকে আমাদের কি ছিল? কাট অফের জন্য কি ছিল? কাট অফের জন্য আমাদের ইমিটার বেস জাংশন, ছিল হতেছে এটাকে রিভার্স বায়াসড হতে হয়, আর কালেক্টর বেস জাংশন এটাকে হতেছে রিভার্স বায়াসড হতে হয়। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে আমাদের এই যে ইয়াটা বিজিটিটা বিজিটিটা এইখানে যদি হতেছে আমাদের কারেন্ট ফ্লো হইতে হয় তাহলে আমাদের ই এর ভ্যালুটা অবশ্যই কি গ্রেটার দেন জিরো হইতে হবে।
এখানে যদি কারেন্ট ফ্লো এই ডিরেকশন হতে হয় তাহলে এখানে যদি আমাদের 0 ভোল্ট থাকে তাহলে এইখানে অবশ্যই হায়ার ভোল্টেজ হতে হবে, তার মানে এখানে 0 ভোল্টের চেয়ে বড় হতে হবে। এখন আমাদের বেসটা কিসে কানেক্টেড আছে দেখেন তো, বেসটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে কানেকশন আছে। তাহলে আমাদের এইখানে ভিবিই ভিবিইর ভ্যালু তাহলে তখন লেস দেন 0.7 হইতেছে। লেস দেন 0.7 যদি হয় তাহলে এটা কি রিভার্স বায়াসড। তাহলে এটা যদি 0.7 এর চেয়ে ছোট হয়ে যায় ভিবিই তাহলে এটা রিভার্স বায়াস, তার মানে হচ্ছে আমাদের বেসিক্যালি এটা এখান থেকে বলে দিচ্ছে যে আমাদের বেসিক্যালি যে বেসটাও 0 ভোল্টে আছে, ইমিটার হতেছে একটা রেজিস্ট্যান্সের থ্রুতে গ্রাউন্ডে কানেক্টেড আছে, তার মানে আমাদের বেসিক্যালি ইমিটার কারেন্ট যেটা সেটা হইতেছে আমাদের 0, তার মানে আমাদের বেস কারেন্টও হইতেছে 0, তার মানে হইতেছে আমাদের এটা হচ্ছে কিসে আছে কাট অফে আছে। বুঝতে পারছি? শর্টকাটটা বুঝছি? জি স্যার। স্যার নিচে বল 0 বল থাকলে কি স্যার কাট অফ ধরে নেব এই টাইপের? না না না, এটা কিন্তু এভাবে না। আপনাকে হতেছে ডিসি বায়াসিং গুলো দেখতে হবে। আর একটা কাজ করেন, আপনার পরীক্ষা হলে শর্টকাটটা করার দরকার নেই। শর্টকাটটা করতে গেলে অনেকেরই ভুল হবে, তো আপনারা এই স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী করেন। আমরা হচ্ছে শর্টকাটটা যেটা দেখলাম সেটা হতেছে বেসিক্যালি আমাদের এই যে কাট অফের জন্য এরকম একটা তালিকা পড়ছিলাম না, মনে মনে আছে কিনা দেখেন তো, যে আমাদের ইমিটার বেস জাংশনের জন্য তারপর হচ্ছে কালেক্টর বেস জাংশনের জন্য আমরা কি পড়ছিলাম, যখন আমাদের অ্যাক্টিভ মোডে থাকে এটা ফরওয়ার্ড থাকতে হয়, এটা রিভার্সে থাকতে হয়। দেন স্যাচুরেশন যখন থাকে তখন এটাও ফরওয়ার্ড এটাও ফরওয়ার্ড। কাট অফে কি করতে হয়, এটাও রিভার্স এটাও রিভার্স। তাহলে দেখেন তো আমাদের যদি ইমিটার বেস জাংশন যদি রিভার্স হয় তাহলে কি আর আমার অঙ্কটা করার দরকার আছে? কারণ এটা অ্যাক্টিভ বা স্যাচুরেশন হইতে হলে এটা ফরওয়ার্ড হইতে হয়, তারপরে না আমরা কালেক্টর বেস জাংশনে যাব। কিন্তু আমার যদি ইমিটার বেস জাংশনটাই রিভার্স হয়ে যায় তাহলে তো এটা ডিরেক্টলি বলে দাও কি এটা কাট অফ। এখন দেখেন এইখানে হতেছে আমাদের এখান থেকে দেখলাম যে আমাদের যদি এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হতে হয় তাহলে আমাদের এই নোডের ভোল্টেজটা সেটা 0 ভোল্টের চেয়ে বড় হতে হয়, তখন আমাদের ভিবিই তাহলে ভিবিই হতেছে এটা মনে করেন 0 চেয়ে বড়, ধরে নিলাম মনে করেন 1 ভোল্ট, ঠিক আছে, তখন আমাদের ভিবিই এর মান কত আসে -1 ভোল্ট। তো এই জিনিসটা কি 0.7 এর চেয়ে ছোট, 0.7 এর চেয়ে ছোট, দ্যাট মিন্স হচ্ছে এটা রিভার্স বায়াস আছে, তার মানে আমাদের ইমিটার বেস জাংশন রিভার্স বায়াসড হলে এটা হচ্ছে কি কাট অফে চলে যাবে। এটা হচ্ছে শর্টকাট। সবাই বুঝছেন? বুঝলে একটু ইয়েস লেখেন প্লিজ, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব। শর্টকাটটা শেখাতে আর কি ভয় লাগে, এটা একটা মেইন রিজন হচ্ছে এইবার হচ্ছে যে ডায়োডের অঙ্কটা দেওয়া ছিল, আপনাদের আগে প্রিভিয়াস একটা অঙ্ক ছিল ওইখানে এরকম মাঝখানটা তার ছিল, ওই তারের মধ্যে কোনো কারেন্ট যাইতো না, আমি আপনাদের বলছিলাম যে হ্যাঁ এটা একটা শর্টকাট, এখানে আর কি বুঝা যাইতেছে যে এখানে একটা লুপ আছে, এখানে আরেকটা লুপ আছে, এই তারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তো জিরো। কিন্তু এইবার যে অঙ্কটা দেওয়া হয়েছে ওখানে তো ওই জিনিসটা দেওয়া হয় নাই, দুইটার তো গ্রাউন্ড আলাদা ছিল। এখানে যদি মনে করেন নিচে +4 ভোল্ট দেওয়া থাকতো তাহলে তখন হয়তো জিনিসটা হলেও হইতে পারতো, তো অ্যানালাইসিস করে দেখতে হবে। কিন্তু এখানে তো -4 ভোল্ট ছিল, তার মানে এই দুটার লুপের গ্রাউন্ড তো সেম পয়েন্টে না, তার মানে আমাদের এইখানে আর কি 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে না, এখানে আর কি ওই যে i5 যেটা ছিল সেটা মাইনাস সামথিং ছিল, মাইনাস কত ছিল এগুলো মনে নেই। তো এই কারণে আর কি শর্টকাটটা শিখাতে ভয় লাগে। স্টিল আমি আপনাদের ক্লাসে বলে দিছিলাম যে ঠিক আছে আপনারা যেহেতু শর্টকাটটা বুঝতেছেন না আপনাদের এই প্রসিডিউরে যাওয়ার দরকার নাই, আপনারা হইতেছে এইখানেও একটা লুপ ধরে নিবেন, সেই লুপ ধরে তারপর লুপ কারেন্টটা কত সেটা অনুযায়ী আপনারা অঙ্কটা করেন, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর। তো আপনারা হচ্ছে আর শর্টকাট গুলো পরীক্ষা করতে যাবেন না, আপনারা হচ্ছে স্ট্যান্ডার্ড যে প্রসিডিউর সেই অনুযায়ী করতে যাবেন, দেখবেন যে স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী অঙ্কটা যদি একটু বড় হয় সমস্যা নাই, আমাদের রাইট অ্যান্সার আসবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার হতেছে আমরা পরের অঙ্কটাতে যাই। তো আমাদের এই অঙ্কটা একটু দেখি, সবাই বলেন দেখি এটা এনপিএন না পিএনপি? স্যার পিএনপি। পিএনপি কিভাবে এটা ভালো করে দেখেন, ভালো করে দেখে বলেন। হ্যাঁ এটা আসলে পিএনপি, কারণ হচ্ছে কি এইটা উপরে পি থেকে পিএন এন আর নিচে হচ্ছে পি।
তাহলে এতক্ষণ আমরা সব অঙ্ক কিসে দেখছি? এনপিএন এ দেখছি। তাহলে আমাদের পরীক্ষা কি শুধু এনপিএন আসবে? না, আমাদের পরীক্ষা শুধু এনপিএন আসবে না, আমাদের পরীক্ষা চাইলে পিএনপিও দিতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের একটা পিএনপির অঙ্ক করে দেখা লাগবে যে কেমনে করে। তো এটা মনোযোগ দিয়ে সবাই দেখবেন যে কেমনে করে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে একটু দেখি। উম, আমাদের এখানে কিছুই বলা নাই, শুধু দেওয়া আছে যে এটা হচ্ছে কত 5.7। এখানে শুধু একটা ইনফরমেশন পাইতেছি আপাতত, দুইটা, একটা হতেছে এটা পিএনপি আর একটা হতেছে ভিবি সমান হতেছে আমাদের কত 0 ভোল্ট। ভিবি সমান হচ্ছে 0 ভোল্ট। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী আমরা আগে কিসে যাব? প্রথমে আগে আচ্ছা সার্কিটটা এঁকে নিই। সার্কিটটা হচ্ছে সরি -10 ভোল্ট, দেন হতেছে এটা হতেছে +10, এটা হচ্ছে 2K, এটা হতেছে 1K। ওকে, তো সব আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী আমরা আগে কি ধরবো? আমরা আগে ধরবো হচ্ছে এটা অ্যাক্টিভ মোড। তো অ্যাক্টিভ মোডের জন্য আমরা এনপিএন এ কি করতাম বলেন তো? এনপিএন এ ভিবিই সমান হতেছে 0.7 ধরতাম, কিন্তু আমি যেখানে লিখে দিয়ে আসছি, আমি যদি পিএনপি তে যাই তাহলে এই যে এই জিনিসগুলো উল্টা যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো উল্টা যাবে। তাহলে হতেছে আমাদের অ্যাক্টিভে হতেছে যেটা ধরতে হবে সেটা হচ্ছে ভিইবি সমান হচ্ছে 0.7 ধরতে হবে। ভিইবি, যেহেতু এটা পিএনপি আছে। ঠিক আছে, এটা এটা ভুল করিয়েন না পরীক্ষার হলে। ঠিক আছে, তাহলে তারপর স্ট্যান্ডার্ড প্রসিডিউর ভিই মাইনাস ভিবি সমান 0.7। তাহলে হচ্ছে আমাদের ভিবির মান দেওয়া আছে, তাহলে ভিই সমান হচ্ছে আমাদের 0.7 আসবে। আশা করি এতটুকু বুঝতে পারছি। তারপরে আমরা ভিই মানে কি, এবার কিন্তু নিচে না, এবার কিন্তু ইমিটার উপরে। কারণ কি, আমরা বলছিলাম যেখানে তীর চিহ্ন আছে সেটা হতেছে আমাদের ইমিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইমিটার। তাহলে এটার পয়েন্ট হচ্ছে আমরা কত পাইলাম 0.7। তাহলে এটার মধ্যে কারেন্ট কত যাবে? আইই, এটা হবে হতেছে 10 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা মান আসে হতেছে 4.65। গেল, যাওয়ার পরে হতেছে আমরা যেহেতু অ্যাক্টিভ মোডে কাজ করতেছি, সেখানে বিটার ভ্যালু দেওয়া নাই, বিটা আলফা তো দেওয়া নাই। তো আমাদের হতেছে কোনো যদি বিটার ভ্যালু দেওয়া না থাকে তাহলে হতেছে আমরা বিটার ভ্যালু 100 ধরে কাজ করব। ঠিক আছে, তো অ্যাক্টিভ মোডে হতেছে বিটার মোডে যদি কোনো ভ্যালু দেওয়া না থাকে তাহলে হতেছে আমরা 100 ধরে কাজ করব। তাহলে আমাদের এখন 100 ধরে যদি হয় তাহলে হতেছে আলফা সমান হবে হতেছে কত আসে 0.99 আসে মোস্ট প্রবাবলি। 100/101 কত হয়? 100/101 0.99। তাহলে আমাদের এখান থেকে আমাদের আইসি এর মানটা আসবে হচ্ছে কত? আইসি এর মান আসবে হচ্ছে আহ আলফা ইন্টু আইই, এটা করলে আসবে হচ্ছে 4.6 মিলি অ্যাম্পিয়ার। আইসি যদি পাই তাহলে আমাদের বিটার মানটা আইবির মানও আসবে। আইবি সমান হতেছে আইসি বাই বিটা, তাহলে এটা আসবে হচ্ছে পয়েন্ট পয়েন্ট কত 4.6/100, 0.046 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইবি গেল। এখন আইবি হইলো, এখন আমাদের লাস্টলি কি বের করতে হবে? লাস্টলি বের করতে হবে হতেছে ভিসি এর ভ্যালুটা। তাহলে আমাদের এটা হচ্ছে ভিসি, তো এটার মধ্যে কারেন্ট হচ্ছে আমাদের আইসি। তাহলে আমাদের সূত্রটা কি হবে এখানে? ভিসি মাইনাস -10 ইজ ইকুয়ালস টু আইসি ইন্টু 1। তাহলে এখান থেকে আমাদের ভিসি মানটা আসে হতেছে -5.4 ভোল্ট। এখন আমাদের কন্ডিশন চেকিং কি? কন্ডিশন চেক যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিসিবির ভ্যালু ভুলে গেলাম কেন, 4 এর চেয়ে কম কিনা, এখানে কিন্তু মাইনাস দেওয়া যাবে না, এটা হচ্ছে পিএনপি আছে। পিএনপি হতেছে আমাদের 0.4 এর চেয়ে কম কিনা, আর এনপিএন হইলে হতেছে এটা হয়তো -0.4 এর চেয়ে বেশি কিনা। তাহলে আমাদের ভিসিবি কত আসে? ভিসি মাইনাস ভিবি করলে এটা আসে হচ্ছে -0.4।
তো আমাদের যেটা কন্ডিশন সেটার সাথে মিলে গেছে, -0.4 আছে, জিনিসটা কম আসছে। ওকে ফাইন, তাহলে আমাদের আর কোনো ঝামেলা নাই। তাহলে হচ্ছে আমাদের এখানেই অ্যাক্টিভ মোডে কাজ শেষ। বুঝে গেছে ব্যাপারটা? আপনাদের এই সূত্রটা মনে রাখার দরকার নাই, এগুলা হাবিজাবি নতুন সূত্র বের করার দরকার নেই। আপনাদের এই যে সূত্র দেখাইছি ওই সূত্র দিয়ে বের করেন, একই মান আসবে দেখেন। সবাই বুঝছি এটা? রেসপন্স করেন। কেউ না বুঝলে আনমিউট করে বলেন কোন জায়গা বুঝিনি, আরেকবার বুঝাই দিই। রেসপন্স করেন। ওকে, আমরা পরের অঙ্কটা শুরু করি। তাহলে হচ্ছে আমাদের এক্সাম্পল 5.8, এটা কি লাস্ট ম্যাথ? আচ্ছা, আরো দুইটা ম্যাথ আছে, তাহলে এই অঙ্কটা একটু ফাস্ট করাই। তো 5.8 এ হচ্ছে ওই একই কথাবার্তা। তাহলে আমাদের এখানে বেজ, এটা প্রথমে হচ্ছে আমাদের এনপিএন, এটা ইয়া থেকেই করাই, স্লাইড থেকেই করাই। তো আমরা হচ্ছে এখানে দেখতে পারতেছি যে আমাদের বেসিক্যালি এটা এনপিএন, আর তারপরে হতেছে আমাদের এইখানে হতেছে আইসির ভ্যালু জানি না, আইবির ভিবি এর ভ্যালু জানি না, ভিই এর ভ্যালু জানি। ভিই এর ভ্যালু হতেছে আমাদের কত, পয়েন্ট, সরি 0 ভোল্ট। তো আমরা প্রথমে কি করব, প্রথমে হতেছে ধরে নিব এটা কি আমাদের অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোড যদি হয় তাহলে এনপিএন এর জন্য আমাদের কি হবে, এনপিএন এর জন্য আমাদের ভিবি সমান হতেছে 0.7। ভিবি যদি 0.7 হয় তাহলে আমাদের এই নোটের মানটা হতেছে কত, 0.7, কারণ হতেছে ভিবি মাইনাস ভি ইকুয়ালস টু 0.7, এটার মান হতেছে 0, তার হচ্ছে ভিবি এর মান হতেছে 0.7, তার মানে এই যে ভিবি এটা হচ্ছে 0.7। এইটা যদি পাই তাহলে হচ্ছে আমাদের আইবিটা পেয়ে যাব। তাহলে আমাদের আইবি সমান কত হবে, 5 মাইনাস 0.7 ডিভাইডেড বাই কত, 100। তো এটা পাইলাম, এখান থেকে একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা ইউজ করে আমাদের কি করতে হবে, এই আইসির মানটা বের করতে হবে। কিভাবে? হ্যাঁ, আইসি জানি কেমনে বের করে, আইসি বাই আইবি ইজ ইকুয়ালস টু হতেছে বিটা, আইসি বাই আইবি ইজ ইকুয়ালস টু বিটা। দেখি বিটার ভ্যালু দিয়ে দেওয়া আছে, যদি না দিয়ে দেওয়া থাকে তাহলে 100 বের করবো। তাহলে আমরা এই আইসি ভ্যালুটা পাইলাম। এই আইসি যদি পেয়ে যাই তাহলে হচ্ছে এখান থেকে আমরা কি বের করব, যে ভিসি, ভিসির ভ্যালু বের করব। দেন ভিসির মানটা কত, ভিসি উইল বি ইকুয়ালস টু 10 মাইনাস আইসি ইন্টু 2, এটা করলে হচ্ছে আমরা ভিসি ভ্যালুটা পেয়ে যাবো। তারপরে হচ্ছে আমরা ভিসিবির মানটা বের করব, চেক করব এটা -0.4 চেয়ে বড় কিনা, যদি বড় হয় তাহলে এটা অ্যাক্টিভ মোড, আগের মতোই। তো এই স্টেপ গুলো এখানে করছে, প্রথমে আইবি বের করছে, আইসি বের করছে, ভিসি বের করছে, ভিবি বের করছে, তারপরে আইই বের করছে। বের করে হচ্ছে দেখছে যে আমাদের এটা অ্যাক্টিভ মোডেই আছে, কোনো ঝামেলা নাই। তাহলে হতেছে আমাদের এই অঙ্ক এখানেই শেষ, আগের মতোই, তাই না? নতুন তো কিছু নেই। ওকে ফাইন। আর এখানে এই নাম্বারিং করে দেওয়া আছে যে কোন স্টেপটা করছে। এই যে প্রথমে সবার আগে আইবি বের করছে, সরি ভিবি বের করছে, দেন আইবি বের করছে, তারপর আইসি বের করছে, তারপরে ভিসি বের করছে। আর আমাদের আইবি আর আইসি যদি বের হয় তাহলে আমাদের আইই সমান হতেছে আইবি প্লাস আইসি, এটা দিয়েও করতে পারেন। আবার হইতেছে আইসি যেহেতু বের হয়েছে তাহলে আইসি ইজ ইকুয়ালস টু আইই বাই আলফা, এটা দিয়েও করতে পারেন, দুটো যে কোনটা দিয়ে করলেই হবে। আর এই সূত্র মনে রাখার দরকার নেই, একটা করলে এইটা যেগুলা পড়ছে ওগুলা দিয়েই করে। ওকে, আমাদের হতেছে এক্সাম্পল 5.9 এবার, সেটা হচ্ছে কি, এখানে হতেছে আমাদের কি করব, এখানে হতেছে এবার কি দেওয়া আছে, ঠিক আছে, এটা হতেছে আমাদের কত, পি এন পি, মানে আগের অঙ্কটাই জাস্ট হচ্ছে কি করছে, আগে এনপিএন ছিল, এবার পিএনপি, আর এখানে আগে ইয়া ছিল, এবার হতেছে আমাদের কোনো ভোল্টেজটাই জানি না, এটারও ভোল্টেজ জানি না, এটারও ভোল্টেজ জানি না, এটারও ভোল্টেজ জানি না। তাহলে হচ্ছে আমরা কিভাবে জিনিসটা করব, জিনিসটা হচ্ছে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটা একটা কেভিএল অ্যাপ্লাই করবো। আচ্ছা দেখি এটা কি মেথডে গেছে, না এটা নোড নোড মেথডে গেছে। আচ্ছা দুই ভাবে করলেই হবে, কোনো সমস্যা নাই।
তো আমরা হচ্ছে এদের নোড মেথডেই করি, তারপর হচ্ছে কেভিএল করলে কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা এই অঙ্কটার সময় দেখব, ঠিক আছে? কেভিএল করলেও হবে। তো আমাদের এইখানে যদি আমরা দেখি যে প্রথমে হতেছে আমরা দেখব যে আমাদের এইখানে আসলে বেসিক্যালি এই জিনিসটা হতেছে অ্যাক্টিভ মোড অথবা স্যাচুরেশন মোডে কাজ করতেছে। কিভাবে এই জিনিসটা বুঝলাম, মানে প্রথমেই বোঝা লাগবে যে এটা কাট অফে কাজ করতেছে কিনা। তো এইটার জন্য আমাদের জাংশন গুলো চিনতে হবে। তাহলে আমাদের বেসিক্যালি এটা হতেছে ইমিটার, এটা হতেছে বেস, আর এটা হচ্ছে আমাদের কালেক্টর। তো আমাদের এটা রাফলি 0 চেয়ে একটু বড় হবে, এটা 5 এর চেয়ে একটু ছোট হবে, তাহলে আমাদের এইটা পি আর এটা হচ্ছে এন। তাহলে হতেছে উম আমাদের পিটা একটু হায়ার আছে, এনটা হতেছে লোয়ার ভোল্টেজ আছে, তার মানে আমাদের বুঝতে পারতেছি যে আমাদের ইমিটার বেস জাংশনটা অন আছে। ইমিটার বেস জাংশন অন থাকলে এটা হবে হচ্ছে আইদার অ্যাক্টিভ না হলে হতেছে আমাদের বেসিক্যালি স্যাচুরেশন। এরপরে হতেছে আমাদেরকে নর্মালি হতেছে নর্মাল বেসিসে যেতে হবে, সেটা হতেছে আমরা ওই অ্যাক্টিভ মোড ধরে হতেছে আমরা এই অঙ্কগুলা করব। তো অ্যাক্টিভ মোড ধরে যদি অঙ্কটা করি তাহলে হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে কি যে আমাদের এই যে বেস ভোল্টেজটা হচ্ছে জিরোর খুব কাছাকাছি। এটা কিভাবে বুঝলো? কারণ হচ্ছে আমাদের নর্মালি বেজের যে এইখানে হচ্ছে আমাদের বেজের যে ভ্যালুটা আর এখানে হচ্ছে আমাদের কত গ্রাউন্ড, তাই না? নর্মালি আমাদের কি হয়, এটা পিএনপি, তার মানে আমাদের এই ডিরেকশনে কারেন্ট যাবে ইমিটার থেকে বেজে। তো আমাদের এই মানটা খুবই ছোট হয়। আমরা যখনই দেখতেছি প্রতিবারই দেখতেছি যে এটার মানটা হতেছে একদম মাইক্রো লেভেলে যাইতেছে। আগের বারে দেখলাম 0.46 মিলি অ্যাম্পিয়ার। তো আমাদের এখানে যদি খুব কম কারেন্ট যায় তাহলে আমাদের এইখানে কি ভোল্টেজ ড্রপটা খুব কম হবে। তার মানে আমাদের বেসিক্যালি এই যে ভিবি যেটা ভ্যালু সেই ভিবির ভ্যালুটা অলমোস্ট জিরোর কাছাকাছি হবে। তো এটা যদি অলমোস্ট জিরোর কাছাকাছি হয় তাহলে হচ্ছে এখানে ধরে নিল যে ভিবির ভ্যালুটা হচ্ছে জিরো ভোল্টেজ, অ্যাপ্রক্সিমেটলি জিরো। তাহলে আমাদের এটা যেহেতু অ্যাক্টিভ মোডে কাজ করতেছি তাহলে আমাদের ভিবি সেটা সমান কত 0.7 ধরতে হবে। আর তার মধ্যে আমাদের ভিবি যেটা সেটা আসলো জিরো, তাহলে হচ্ছে আমাদের এবার কি হয়ে গেল ইমিটার ভোল্টেজ যেটা সেটা কি ভি, সেটার মান হতেছে আমাদের কত 0.7, সেটার মান 0.7। তো এইটা যদি হয় তো আমাদের এখান থেকে আমরা দেখলাম যে আমি যদি একদম অ্যাকুরেটলি করি তাহলে হতেছে আমাদের অ্যাকুরেটলি হতেছে ভিই সমান হতেছে ভিবি প্লাস 0.7। আর আমাদের ভিবির মানটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি জিরো হবে। তো এটা আমরা ক্যালকুলেশন থেকে বাদ দিব না, আমরা কিন্তু হচ্ছে ক্যালকুলেশন রাখবো ভিবির মানটা, মানে ভ্যারিয়েবল আকারে রাখবো। আমরা হতেছে ওই যে প্রথমে এই জিনিসটা অ্যাক্টিভ না স্যাচুরেশন এই জিনিসটা হতেছে মানে কাট অফ না, এটা যে অন থাকবে এই জিনিসটা বোঝার জন্য আমরা ওই যে ডায়োডে কি করে নিতাম, এভাবে যেটার সাথে কানেক্টেড সেটা ভ্যালু অত ধরে আমরা প্রথমে ডিসিশন নিতাম যে এটা চলবে কি চলবে না, সেরকম হচ্ছে আমাদের এখানে এরকম ডিসিশন নিতে হবে, ঠিক আছে? তো সেটার জন্য আমরা ভিবির ভ্যালু ভিবি ভ্যারিয়েবলে রাখলাম, আর ভিইবি সেটা তো 0.7, এই কারণে ভিই সমান হচ্ছে ভিবি প্লাস 0.7। ওকে, তারপরে হচ্ছে কি আমাদের হচ্ছে এই যে এইখানে আমরা অ্যাক্টিভ মোডেই আছি। তো আমাদের কি বলতেছে সরি এখানে একটু আসি। তাহলে আমাদের এইটার মানটা ভি এর মানটা যদি হচ্ছে এখানে 0.7 এর কাছাকাছি হয় তাহলে হতেছে এখানে কি আসতেছে যে আমাদের ইমিটার কারেন্টটা অ্যাপ্রক্সিমেটলি 4.3 এর মতো আসতেছে। এটা কিভাবে আসলো? এই যে আমাদের এই যে এইখানের যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এইখানে হতেছে আমার রাফলি 0.7 এর কাছাকাছি একটা ভ্যালু, এখানে আসছে হতেছে আমাদের 0.7 এর থেকে একটু বেশি হবে, সামান্য বেশি হবে। এটা মনে করেন অ্যারাউন্ড 0.75 বা 0.74 এইরকম কিছু একটা হবে। আর এখানে আমার আসছে হচ্ছে 5, ঠিক আছে? তাহলে আমাদের এইটা হতেছে 1 কিলো ওহম। তাহলে আমাদের এর মধ্য দিয়ে কত? এর মধ্য দিয়ে মানে আমাদের কত 5 মাইনাস 0.7 তার মানে 4.3 কিলো ওহম মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, ওইটা এখানে বলছে। তো এখন হতেছে এখানে কি বলতেছে যে আমাদের ম্যাক্সিমাম যেটা কারেন্ট সেটা কালেক্টর যেটা সাপোর্ট করে সেটা হতেছে 0.5 মিলি অ্যাম্পিয়ার, 0.5 মিলি অ্যাম্পিয়ার। এটা কিভাবে আসলো? এটা আসলো হতেছে এই যে আমাদের নর্মালি এখানে হতেছে বিটার মানটা বলে দিছে। তো বিটার মানটা যদি বলে দেওয়া থাকে, তো এখানে হচ্ছে 30 দেওয়া আছে, তাহলে বিটার মানটা এখানে যদি বলে দেওয়া থাকে যদি এটা 30 হয় তাহলে আমাদের এই যে আইবির সাথে হতেছে ওই বিটার মান দিয়ে হতেছে ইয়া করলে কম্পেয়ার করলে হতেছে আমাদের কি হয়, আমরা কালেক্টর ভ্যালু বের করবো, সেটা হতেছে আমরা তুলনা করছি, তুলনা করে সেটা মানটা পাইছে হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখতেছি যে আমাদের এইখানে কারেন্টের আইসির মানটা এখানে আসতেছে হচ্ছে কত আমাদের 4.7 ডিভাইডেড বাই, দাঁড়ান সূত্র কি ছিল, আইসি বাই আইই ইজ ইকুয়ালস টু আলফা। তার মানে আমাদের এখানে আইসি ইজ ইকুয়ালস টু আলফা ইন্টু
আই, আইসি ইজ ইকুয়ালস টু আলফা ইন্টু আই। এইটা করলে আমরা একটা মান পাবো। সেই মানটা কত আসবে আমি একটু দেখি। 4.3 ইন্টু 30/31। এটার মানটা আসে রাফলি হতেছে কত? 4.16 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু এইটা করলে হতেছে আমাদের কি আসবে? ভিসির একটা মান আসবে এখানে। সেই ভিসির মানটা হচ্ছে আমরা বের করবো এখান থেকে আইসি। এই আইসির জন্য হতেছে ভিসির মানটা আসবে হচ্ছে আমাদের কত? ভিসি উইল বি ইকুয়ালস টু -5 প্লাস 4.16 ইন্টু হচ্ছে 10। তাহলে -5 প্লাস 4.16 ইন্টু 10, এটার মান আসে অনেক বড় একটা মান আসে। আমি কি ক্যালকুলেশন কোথাও ভুল করছি? না, ঠিকই তো আছে। তাহলে আমাদের এটা আসতেছে কত? 36.6। তাহলে আমাদের এখানে ভিসিবি এর ভ্যালু কত আসতেছে দেখেন তো। ভিসিবি এর ভ্যালু আসতেছে অলমোস্ট 36.6 ভোল্ট। তো আমাদের পিএনপি এর জন্য কন্ডিশনটা কি ছিল? ভিসিবি এর ভ্যালু হতেছে 0.4 এর চেয়ে কম হইতে হবে। তো আমাদের এই কন্ডিশনটা কি ফুলফিল হয়েছে? কন্ডিশন তো ফুলফিল হয় নাই। তাহলে এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ মোড না, এটা হচ্ছে আমাদের স্যাচুরেশন মোড। তাহলে এখান থেকে মানে এরা একদম খুব শর্টকাটে লিখে দিছে। তো এত শর্টকাটে করার দরকার নেই। আমাদের যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর ছিল, সেই স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী আমরা বলতে পারতেছি যে আমাদের এখানে অ্যাক্টিভ মোডে এটা কাজ করতেছে না, এটা কি স্যাচুরেশন মোডে কাজ করতেছে। এখন তারপর স্যাচুরেশন মোডে যদি কাজ করে, তারপরে হচ্ছে স্যাচুরেশন মোডের জন্য আমরা কি করতাম? এই যে ভি জন্য হতেছে ভিবি প্লাস 0.7, আর স্যাচুরেশন মোডের জন্য এই ভ্যালুটা হচ্ছে 0.2 ধরতে হবে। 0.2 ধরে এখানে ভিসির একটা মান পাইলাম। সেই মানটা ইউজ করে আমরা হচ্ছে ওই স্ট্যান্ডার্ড প্রসিডিউর অনুযায়ী আগাবো। আগায়ে সবার শেষে আমরা বিটা ফোর্সটা বের করব। তারপর বিটা ফোর্সের এই মানটা দেখলাম হচ্ছে বিটা ফোর্স লেস দ্যান হচ্ছে বিটা মিনিমাম আসছে। তার মানে আমাদের এটা স্যাচুরেশন মোডে কাজ করতেছে। ঠিক আছে? মানে আমরা হচ্ছে এনপিএন এর একটা হচ্ছে এরকম দেখছিলাম যে এটা অ্যাক্টিভ মোডে কাজ করতেছে না, দেন স্যাচুরেশন মোডে কাজ করে। এইটা হচ্ছে পরবর্তীতে এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলে পিএনপির জন্য হচ্ছে কিভাবে দেখতে হয় এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। তো আপনারা হচ্ছে আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে করতে হবে। বুঝছি এটা সবাই? এই অঙ্কটা বাদ থাকলো, এটা নেক্সট দিন করেই আমরা হতেছে সিমসে শুরু করব। সোফার যতটুকু এই যে পিএনপি দিয়ে হতেছে আমাদের প্রথমে অ্যাক্টিভ চেক করে দেন অ্যাক্টিভ না হয়ে স্যাচুরেশনে গেল, এটা সবাই বুঝছি? বুঝলে একটু ইয়েস লিখি। তরুণ, আপনি এটা কি পাঠাইছেন? বুঝি নাই আমি। সরি স্যার, চলে গেছে ভুল করে এটা। ওই জ্যাম্পুটি ওপেন করছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, যারা যারা বুঝছি এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোন সেন্সে ইম্পর্টেন্ট? এইখানে হতেছে বেশ কয়েকটা জিনিস একসাথে নতুন শিখছি যে আমাদের পিএনপি কিভাবে হ্যান্ডেল করে, তারপর সেই পিএনপি তে হতেছে কিভাবে অ্যাক্টিভ চেক করতে হয়, অ্যাক্টিভ যদি না থাকে কিভাবে স্যাচুরেশন চেক করতে হয়, সবকিছু হচ্ছে আমরা এখানে দেখছি। ঠিক আছে? তো এই অঙ্কটা সবাই একটু মনোযোগ দিয়ে, মানে এই অঙ্কটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। সবাই বুঝছি, বুঝলে একটু ইয়েস লিখি প্লিজ। ওকে, ঠিক আছে। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। আমি অ্যাটেন্ডেন্স নিতেছি।